আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বলবেন রহব ভাই মুস্কি মুস্কি হাসতেছেন কেন? জামাত ইসলাম একের পর এক যেই সমস্ত কর্মকাণ্ড করতেছে এবং যত বড় বড় ঘোষণা দিতেছে এবং এমন এমন কথা বলতেছে, সেগুলো শুনে আসলে ভাল লাগতেছে। ভালো, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পিছনে আমি মনে করব যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবাই সমানভাবে দোষী। একটু কম আর বেশি আমার আবার ভুল বুঝেন না, কারণ জামাত বসতে চাইছে ঐক্যমত করার জন্য, কিন্তু বিএনপি বসে না। এটা বিএনপির পার্সোনাল ওপিনিয়ন। এখন যেই ঘটনাগুলো দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো মীমাংসার কোনো প্রশ্নই ওঠে না, উল্টো আরও জট লাগতেছে। এখন জামাত ইসলাম যে ঘোষণা দিছে, যদি এটা সরকার না মানে, গণভোট যদি ডিসেম্বরের মধ্যে না দেয়, তাহলে দেখা যাবে যে জামাত ইসলাম মানে ডক্টর ইউনূসের যে ঘর আছে যমুনা, সেখানে ঘেরাও কর্মসূচি দিবে, উঠবেই না তারেকের মতো। এটা হচ্ছে তাদের কথা। এখন বিএনপির কথা যে আমরা নির্বাচনের দিনই গণভোট চাই। জুলাই সনদের স্বীকৃতি, জামাত ইসলাম বলতেছে যে আমরা স্বীকৃতি চাই, আইনে ভিত্তি চাই। এবং বিএনপি বলতেছে আইনি ভিত্তি ডক্টর ইউনূস দিলে হবে না, রাষ্ট্রপতির মাধ্যমে হতে হবে। এখন রাষ্ট্রপতির কাছ থেকে যদি নেয়, তাহলে শেখ হাসিনার কাছ থেকে নেওয়া একই কথা, এটা বলতেছে এনসিপি। তো অনেকগুলো গোলক ধাঁধা। তো যাই হোক, আজকে আমরা যেটা বলবো, যে প্রতিবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ বাস্তব ভিত্তিক কথা বলছে। জামাত ইসলামের আমির একদম ফাড়ায়া দিছে। হেডলাইনটা এরকম যে যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য 2026 সালে নির্বাচন না বাবা, আপনারা চলে যান 2029 সালে। এই একটা প্রতিবেদন। এবং আমাদের সেনাবাহিনী, সেনাপ্রধান, বাংলাদেশের এই অবস্থা বর্তমান, কালকে 13 তারিখ, কি হবে আল্লাহ ভালো জানে, কিছুই হবে না। কি হবে? কিছুই হবে না। তো সেটা নিয়ে কি বলছে সেটা, আর লকডাউনকে কেন্দ্র করে সরকার আসলে কি প্রস্তুতিগুলো নিচ্ছে, এই ব্যাপারে আমরা আপডেট জানাবো। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করেন, অথেন্টিক সত্য নিউজ পাবেন, কোনো এলোমেলো নিউজ নাই। একটা লাইক করে দিন, কিপটেমি করেন কেন? একটু লাইক করেন। আচ্ছা আসেন, এবার জামাত ইসলামের আমির কি বলছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আবারও নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য 2026 সালের নির্বাচন না। মঙ্গলবার রাজধানীর পল্টনে 8 দলের সমাবেশে আসলে তিনি এসব কথা বলছেন। তিনি বলেন আমাদের 1 নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কখন হবে? এই আইনি ভিত্তির গোড়াপড়ন। জামাত ইসলামের আমির আরও বলছেন, জামাত ইসলামের আমির আরও বলেন এদেশের মুক্তিকামী মানুষের একটাই দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত, তাহলে তারিখ নিয়ে এত বাইনাবাজি কেন? একমত হয়ে যেহেতু সবাই স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়ার যুক্তিযুক্ত ছিল। এর মধ্যে দিয়ে আইনি ভিত্তির পতাটন হবে ইনশাআল্লাহ, এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন কোনো সংশয় সন্দেহ থাকবে না। এখন জামাত ইসলাম গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনে যাইতে ভয় পাইতেছে, যে একটা পাতানো নির্বাচন হবে, আবারও একটা ফেসিজম কায়েম হবে। এই জন্য বারবার তারা বলতেছে যে আপনারা গণভোট ব্যবস্থা করেন, তখন আর নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রশ্নই থাকবে না। ক্লিয়ার কাট করছেন। আচ্ছা, এবার ডক্টর শফিকুর রহমান আরও বলছেন আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ সৃষ্টির পায়তারা চালাবেন না, নষ্টের সৃষ্টির পায়তারা চালাবেন না। যে কোনো সৃষ্টির পায়তারা চালান, নষ্টের আমরা উৎখাত করে দেব। তিনি আরও বলেন ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি। এই 8 দলের পক্ষ থেকে ডজন খানেকের নোট অফ ডিসেন্ট আমরা দেইনি। আমরা প্রস্তাবগুলোকে যৌক্তিক মনে করে সেখানে আমরা ইতিবাচক মত দিয়েছি। জামাত ইসলামের আমির আরও বলেন গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তা মেনে নেবে, কিন্তু আমরা দেখলাম অনেকেই তা মেনে নিতে রাজি নয়। জুলাই সনদেই যদি আপনাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা কিভাবে দেখাবেন?
এই জায়গায় আসতে হবে। সকল বায়না ভুলে যান, জুলাই যোদ্ধাদের রক্তের প্রতি সম্মান দেখান। জুলাই যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা এখনো পঙ্গু হয়ে ঝুঁকছে, মেহেরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। তিনি আরও বলেন, আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে দাবিও আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো দলের নয়, জনতার বিজয় হবে ইনশাআল্লাহ। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন। জনতার ভাষা বুঝতে যে ব্যর্থ হবে তাকে তৈরি থাকতে হবে। আমরা জনগণের মুক্তি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। জামাত ইসলামের আমের আরও বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকব। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, ফেসিবাদের দাবি নয়। অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। তৈরি হন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আর একটা প্রতিবেদন, যেটা ইত্তেফাকের প্রতিবেদন, যে আমি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছি, এরকম একটা হেডলাইনে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি বলছেন যে একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। বুধবার খুলনার একটি সম্মেলনে তিনি এসব কথা বলছেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশের ভূমিকা রেখে আসছেন। এগুলো তো আলোচনার বিষয় না। ঘোষণা করেন যে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামাল দিতে সেনাবাহিনীকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং একসাথে কাজ করতে হবে। তিনি এই ঘোষণাটি দিয়েছেন। আচ্ছা, আরও একটা প্রতিবেদন আছে যে লকডাউন রুখে দেওয়ার ঘোষণা পুলিশের, কি করবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কিছুই করবে না, আওয়ামী লীগ লেজ গুটায় পালাবে। আওয়ামী লীগের ছাড়া আর করার কিছুই নেই। আচ্ছা, আমরা 3টা প্রতিবেদন মোটামুটি আপনাদের কাছে কাভার করছি। এখন সংবাদের বাইরে কথা হবে, আপনারা চাইলে চলে যেতে পারেন। এই যে বাংলাদেশের একটা কি বলবো বাজে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কি সমানভাবে আমরা দায়ী না? আমার কথাটা একটু বুঝেন। আমরা দায়ী না? বলবেন না ওহাব ভাই আমাদের কি দায়ী? সরকারের বসাইলেই হয়ে যায়। দাবি আন্দোলন কইরা শেখ হাসিনারা সরাইছেন। জনগণ কোনো ঠেকাই নেই, জনগণের দেশ গোল্লায় যায়, জনগণের কিচ্ছু যায় আসে না। জনগণ মানে কি শিক্ষার্থী? জনগণ মানে কি এনসিপি না? জনগণ মানে যারা রিক্সা চালক, যারা দিনমজুর, যারা কৃষিকাজ করে, আমরা সাধারণ জনগণ আমরা। আর তারা তো উচ্চবিত্ত। সরকারকে যদি আমরা চাপ প্রয়োগ করতাম যে এই দাবিগুলো মানতে হবে, আমাদের যে দাবি, ন্যায্য দাবি, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, জুলাইকে সম্মান দেওয়া হয়, এগুলো জনগণ যদি মাঠে নামে, তখন কি আর কোনো দল তাদেরকে রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করতে পারবে? এটা তো পলিটিক্যাল একটা ব্যাপার। যে কোনো দল আন্দোলন করলে ওদের পলিটিক্যাল রাইটস, ওরা ওদের জন্য ভাবতেছে, কিন্তু জনগণ নামলে কিন্তু এটা বলতে পারতো না। আমাদের দোষ আছে। আপনি যতই বলেন যে আমাদের ফল্ট নাই, আমাদের ফল্ট আছে। আমরা দাবি আদায় করে নিতে জানি না। আমাদের দেশ যেরকম চলতেছে, পেঁয়াজ 100 টাকা 200 টাকা চলুক, চুরি ডাকাতি যা হয়ে যাক না, আমরা শুধু চা স্টলে বসে আলোচনা করবো যে না দেশ ভালো চলতেছে না, হ্যান হতেছে তেন, এইগুলা। এর বাইরে আমাদের আসলে কোনো অবদানই নেই। মিথ্যা বললাম? তিতা কথা এটা, আসলে বাস্তব এটা। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।